হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগত সবাইকে এফিক্স শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু চার্জিং ইনভার্টার নিয়ে, যেটা হচ্ছে জংফা ১০০০ ওয়াটের। এই ধরনের সাধারণত ইনভার্টারে আপনারা কী সুযোগ সুবিধা পাইতে পারেন, আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এবং আপনাকে সহজে বর্ণনা দিয়ে দেখাবো মেইনলি। এটা হচ্ছে জংফা ১০০০ ওয়াটের। এটা আপনাদেরকে ১২ ভোল্ট ব্যাটারির সাহায্যে এটাকে চালাইতে পারবেন এবং এটা 4 in 1। এটা কী সুযোগ সুবিধা পাচ্ছেন আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি মেইনলি। এটা ডিজিটাল ডিসপ্লে আছে এটার সাহায্যে। ১ম এ কোম্পানি ক্লেইম করছে মেইনলি এটার সাহায্যে আপনারা ১০০০ ওয়াট বলা থাকলেও এই ক্ষেত্রে সর্বোচ্চ এইখানে ৭০০ ওয়াট আপনারা আউটপুট পাবেন এটার সাহায্যে। এটা এলইডি ডিসপ্লে থাকবে। এইখানে কারেন্ট এবং ভোল্টেজ মানে ব্যাটারি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ এখানে হচ্ছে ২ লাইনের কিন্তু ডিসপ্লে এটা। এবং এটা ভোল্টেজটাও দেখতে পারবেন বিদ্যুতের এবং ইয়েও দেখতে পারবেন, অ্যাম্পিয়ারটাও দেখতে পারবেন। ব্যাটারি ভোল্টেজ এখানে অবশ্যই ১২ ভোল্ট ব্যাটারি কানেকশন করতে হবে। ইনপুট ভোল্টেজ অবশ্যই এইখানে হচ্ছে ১০০ ভোল্ট থেকে এখানে ২০০ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এই চার্জিং কর্ডের সাহায্যে। যে এটা ইন করলে আপনাদের ব্যাটারি চার্জার বা সরাসরি এটা থেকে আপনার ব্যাটারি চার্জও হবে, প্লাস হচ্ছে আপনার যে ডিভাইসগুলো চালাইতে চান সেই ডিভাইসগুলো আপনাদের চলবে। আর এখানে হচ্ছে রিভার্স ব্যাটারি প্রোটেকশন আছে। ভুল করবে যদি আপনার এইখানে ব্যাটারি আপনার প্লাস মাইনাস অথবা হচ্ছে লাল কালো যে ক্লিপসটা এখানে উল্টা হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমত শর্ট টাইমের জন্য কোনো প্রবলেম হবে না, সেটা প্রোটেকশন দিয়ে দিবে। এই ভিতরে প্রোটেকশন সার্কিট আছে এটার মাধ্যমে। এবং এইখানে যেটা আছে অটো স্টপ ওয়ার্ক হোয়েন ব্যাটারি ফুল। এখানে যদি যখন এইটাতে আপনার ব্যাটারি ফুল করবে, তখন যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে 14.5 অথবা 14 ভোল্টে, তখন এটা কিন্তু কাজ করা বন্ধ করে দিবে। যদি কোনো পাওয়ার সোর্সের সাথে এটা মানে কানেক্টেড না থাকে, ঠিক আছে? শুধুমাত্র ব্যাটারি চার্জ করে এটা অটো মানে অফ হয়ে যাবে। কোনো ধরনের কোনো প্রবলেম করবে না সেক্ষেত্রে। এই ধরনের ইনভার্টারগুলো খুব ভালো কাজ করে। 4 in 1 বলা আছে, এর কারণ হচ্ছে এটা সাধারণত ব্যাটারির সাহায্যে ২২০ ভোল্ট উৎপন্ন করতে পারতেছেন ১ নম্বর। তারপরে হচ্ছে এইখানে সোলার ইনপুট দিতে পারতেছেন ২ নম্বর সুবিধা। আর এইখানে ইনপুট দেওয়ার ফলে এখানে ২২০ ভোল্ট আউটপুট পাচ্ছেন। এটা হচ্ছে ৩ নম্বর সুবিধা এবং ৪ নম্বর যে সুবিধাটা হচ্ছে সেটা আপনার এইখান থেকে সরাসরি ৫ ভোল্টের আউটপুট নিতে পারছেন। এই হচ্ছে ৫ নম্বর। আর এইখানে ডিসপ্লে যেটা আছে এখানে ভোল্টেজ প্লাস হচ্ছে অ্যাম্পিয়ার একত্রে এখানে কারেন্টেরও ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখতে পারবেন, ব্যাটারিরও ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই কারণেই মূলত। তো হ্যাঁ, ব্যাটারিটা দেখতে কেমন বা ডিসপ্লেটা দেখতে কেমন সাধারণত এটা আমি হচ্ছে আপনাদেরকে একটু কানেক্টেড করে দেখাবো মূলত শর্ট টাইমে। কারণ আরও কিছু ইনভার্টার আছে সেগুলো আপনাদের সামনে উপস্থিত করে আমরা চেক করে দেখাবো মেইনলি। কারণ সবগুলা টেস্ট করে দেখার মোটেও সময় হবে না। সাধারণত ডিসপ্লেটা দেখুন, এখানে এটা অন হয়ে গেছে মূলত। এই যে 14 পয়েন্ট এখানে ডিসপ্লেতে ৩ ভোল্ট শো করতেছে। সাধারণত ব্যাটারি 14.3 ভোল্টে চার্জ হবে। আর এইখানে যেহেতু বাদবাকিগুলা 0 আছে, কারণ হচ্ছে রিডিং দেওয়া বন্ধ আছে। যখন আপনার হচ্ছে এই যে 230 ভোল্ট এখানে আউটপুট দেখাচ্ছে যে এইখানে আমি যে বিদ্যুৎ ইনপুট দিছি এই যে এখানে ২৩০ ভোল্ট এখানে আছে। আর এখানে ব্যাটারি যেহেতু লাগাইনি, ব্যাটারি চার্জার হিসেবে এখানে 14.3 ভোল্ট হচ্ছে ইনপুট দেবে। আর এইখানে দেখেন পাওয়ার আছে। এইখানে ব্যাটারি অ্যাম্পিয়ারটা দেখাবে। যখন মানে অ্যাম্পিয়ার খরচ হবে তখন অ্যাম্পিয়ারটা দেখাবে। যখন আসলে অ্যাম্পিয়ার খরচ হবে তখন খরচ হবে না। সাধারণত অ্যাম্পিয়ার দেখানোর কোনো সিস্টেম নাই মেইনলি। আর এটাতে সরাসরি সোলার ইয়া থেকে প্লাগ ইন করতে পারেন। সরাসরি সোলার সাধারণত দেখা যায় যে 18 থেকে 24 ভোল্ট বা 14 ভোল্ট পর্যন্ত হতে পারে। আপনারা কন্ট্রোলার থেকে এখানে কানেক্টেড করার চেষ্টা করবেন। কারণ অনেক সময় যদি 24 ভোল্ট কনস্ট্যান্ট হয়ে থাকে বা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কেটে যেতে পারে। এই ধরনের আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আপনারা করতে সরাসরি আপনারা কন্ট্রোলার থেকে এখানে প্যানেল কানেক্ট করতে পারবেন। কোনো প্রবলেম নেই। কারণ প্যানেল সাধারণত 24 ভোল্ট হোক, 18 ভোল্ট হোক, 14 ভোল্ট হোক, যেটাই হোক কন্ট্রোলারের সাহায্যে কনভার্ট করে সেখানে 12 ভোল্ট নিয়ে আসবে। আর এটাতে 12 ভোল্ট ইনপুট দেওয়ার কথা বলা আছে সবসময়। তাই আপনারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বা কোনো প্রবলেম হইলে সাধারণত এই ধরনের কম্বাইন্ড সার্কিট দিয়ে এগুলো তৈরি করা হয়। তাই আপনাদের সর্বোচ্চ এইখানে চেষ্টা করবেন কন্ট্রোলার থেকে কানেক্ট করার জন্য অনেকে। আছে 24 ভোল্ট থেকে কানেক্ট দেয়, 24 ভোল্ট থেকে কানেক্ট দিলে এটা কেটে যেতে পারে। এই কারণে মূলত এই কথাটা বললাম। আর এখানে সর্বোচ্চ 10 এম্পিয়ার চার্জ এই যে মাধ্যমে ইনভার্টারের মাধ্যমে আপনারা হচ্ছে ব্যাটারি চার্জ করতে পারবেন। কোনো প্রবলেম হলে সাধারণত আপনারা হচ্ছে এইখানে তো রিভার্স প্রোটেকশন আছে, অটো কাট আছে। কোনো ধরনের কোনো এখানে কনফিউশন আ নাই সাধারণত এই ইনভার্টারের সাহায্যে। আপনারা অনায়াসে আপনারা এগুলা নিয়ে আ বিশেষ করে পোর্টেবল আইপিএস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন বা বাসাবাড়িতে আপনার স্বল্প সময়ের জন্য বা লং টাইমের জন্য যেটাই বলেন না কেন, সবসময়ের জন্য বিদ্যুৎ প্রয়োজন হলেও একটা 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে এখানে কানেক্টেড করতে আর বাদবাকি পাওয়ারগুলো এটার সাথে কানেক্টেড রাখতে পারবেন। যেগুলো এমার্জেন্সি বিদ্যুৎ চলে গেলেও আপনাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এটা কম্পিউটারে চালাইতে পারবেন, ২ টা ফ্যান চালাইতে পারবেন বা ৩ টা ফ্যান চালাইতে পারবেন। অনায়াসে কোনো সমস্যা নাই, অথবা ৪-৫ টা লাইট জ্বালাইতে পারবেন। যেটা একটা আইপিএস আপনাকে কিনে ইউজ করতে হলে সেক্ষেত্রে হিউজ পরিমাণ আপনাদেরকে কস্টিং আসতে হবে। সাধারণত নরমাল যদি একটা আইপিএস কিনতে যাই, সাধারণত দেখা যাবে যে স্কয়ার ওয়েভের ক্ষেত্রে আপনার হচ্ছে ১০ থেকে ১২,০০০ টাকা আপনাকে খরচ করতে হবে শুধুমাত্র এই আইপিএস ১,০০০ ভিএ আইপিএস এর জন্য। আর যদি সেক্ষেত্রে বলি আমি পিওর সাইন ওয়েভ আইপিএস কিনবো, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে বাজেট ধরতে হবে মিনিমাম ১৫,০০০ টাকার মতো বিশেষ করে। আর এইটা আপনারা যেটা পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে সহ যে সাধারণত আইপিএস এর যে সুযোগ সুবিধাগুলো এখানে সব ধরনের পাবেন। এখানে ১,০০০ ভিএতে আইপিএস এর যেটার ক্ষেত্রে লোড দিলে দেখা যায় সর্বোচ্চ এখানে ৮০০ ওয়াট পাবেন। ওই বাইরের আইপিএস এর কথা বললাম। আর এইখানে যেটা সুযোগ পাবেন আপনারা
এখানে ১,০০০ ওয়াট বলা থাকলেও এখানে সর্বোচ্চ দেখা যায় যে ৭০০ ওয়াট মিনিমাম লোড এখানে দিতে পারবেন। সো কোন ধরনের কোন প্রবলেম নাই। বিশেষ করে আইপিএস এর যে সুযোগ সুবিধা সবকিছু যদি আপনার এইখানে ইনক্লুড করে দেওয়া থাকে, একটু সতর্কতার সাহায্যে যদি আপনারা ইউজ করতে পারেন, লং টাইম এখানে সার্ভিস পাবেন। কোন ধরনের কোন প্রবলেম নাই। কারণ এগুলা হিউজ বিশেষ করে কাস্টমার নিয়ে এগুলা ইউজ করে। একটাই কারণ হচ্ছে সুযোগ সুবিধা বেশি। আর পোর্টেবল হিসেবে ইউজ করা যায়, যেকোনো জায়গায় বহন করা যায় বা ১২ ভোল্ট ব্যাটারির সাথে কানেক্টেড করে আমরা পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ আমরা সরাসরি পেতে পারি যেকোনো সময়। আউটডোরে বলেন, ইনডোরে বলেন, যেখানে বলেন। এগুলোর ব্যবহার বেড়ে গেছে বিশেষ করে খামার বা যেকোনো জায়গায় পাওয়ার সাপ্লাই এর জন্য এমার্জেন্সি হিসেবে এগুলো লাগে বা রুমেও কানেক্টেড করে ওয়্যারিং করে সাধারণত ব্যবহার করা যায়। ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন বা ফ্যান লাইট সবসময় এগুলো ইউজ করা যায়। সো আপনারা যেকোনো যে কেউ চাইলে আমাদের নিতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে www.fxshop.com। আমাদের দারাজেও আমরা রেগুলার সেল করে থাকি। দারাজেও আমাদের এফিক্স শপ নামে স্টোর আছে। আপনারা চাইলে ওখান থেকেও কিনতে পারবেন। কোন ধরনের কোন প্রবলেম নাই। আমাদের হটলাইনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা ২৪ ঘন্টা যেকোনো সময় কল দিয়ে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন এবং অর্ডার করতে পারবেন। অর্ডার করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। সো আপনারা কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন। আমাদের আইপিএস গুলো নিতে পারবেন। কোন সমস্যা নাই।